বয়স যে কেবলমাত্র সংখ্যা, ইচ্ছেশক্তি ও কাজ করার অদম্য ইচ্ছের কাছে বয়স যে সবসময় হার মানে সেটা প্রমাণ করলেন তুফানগঞ্জ মহকুমা এলাকার এক বৃদ্ধা মহিলা। ৮০ বছর বয়স হয়ে গেলেও তিনি করে চলেছেন ফাস্ট ফুডের দোকান। তার দোকানে পাওয়া যাচ্ছে সিঙ্গারা থেকে শুরু করে আরও অনেক কিছু। তবে এই দোকানের ২.৫ টাকার সিঙ্গারা জনপ্রিয় করে তুলেছে এই বৃদ্ধা মহিলা সুরবালা মণ্ডলকে। বানানোর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে সব সিঙ্গারা। প্রায় ৩৫ বছর ধরে তিনি করছেন এই ফাস্ট ফুডের দোকান। তবে এই দোকান করার বিষয় নিয়ে তার কোনো ক্লান্তি নেই। সুরবালা মণ্ডল জানান, এই বয়সে এসেও তার দোকান করতে কোনো ক্লান্তি বোধ হয় না। ৮০ বছর বয়সে এসেও সুরবালা মণ্ডল যে ফাস্ট ফুডের দোকান করেই সকলের মন জয় করে নিয়েছেন সেটা বলতে কোনো দ্বিধা নেই। তবে শুধুমাত্র তুফানগঞ্জ মহকুমা এলাকায় নয়, গোটা কোচবিহার বর্তমানে এই সিঙ্গারা দিদার কথা জেনে গিয়েছে। তাই মাঝে মধ্যেই প্রচুর মানুষ শুধুমাত্র সিঙ্গারা খেতে আসছেন দূর থেকে তার দোকানে। তবে এই বিষয়ে তিনি কোনো অসন্তোষ বোধ প্রকাশ করেন না। উল্টে তার মুখে থাকে বৃদ্ধ বয়সের ছাপযুক্ত একটা চওড়া হাসি। সকলের সঙ্গেই হাসি মুখে কথা বলতে বলতে কাজ করে চলেছেন তিনি। অনেকে আবার তাকে জিজ্ঞেস করেন, দিদা, এতটা বয়সে এসে তোমার এই দোকান করতে ইচ্ছে কেন করে? তার উত্তরে তিনি হাসি মুখে খালি একটা উত্তর দেন, যদি কাজ না করে ঘরে বসে থাকি তবে শরীর আরও বেশি খারাপ হয়ে পড়বে, হয়তো আর বেশি দিন বাঁচব না। বোধ হয় না, বরং ভালোই লাগে। সন্ধে হলে প্রচুর মানুষ ভিড় জমায় তার দোকানে। নিজে হাতে সিঙ্গারা বানিয়ে ভেজে দেন তিনি। সেই সিঙ্গারা খেয়ে যখন সকলে তার প্রশংসা করে তা শুনতে বেশ ভালো লাগে তার। যতদিন পর্যন্ত পারবেন এইভাবেই দোকান করে যাবেন। মাত্র ২.৫ টাকা, তবে স্বাদ অপূর্ব। দিদা, তুমি কতদিন থেকে এইভাবে তুমি মানে সিঙ্গারা তৈরি করো দিদা? ৩৫ বছর থেকে। মানে কি কি আইটেম বানাও দিদা তুমি? আমি সিঙ্গারা বানাই, পেটিসও বানাইতাম। পেটিস বানাইলে আমার খুব অসুবিধা। মানে এখন পেটিসটা তুমি করো না, শুধু সিঙ্গারাটাই বানাও? আমি শুধু সিঙ্গারাটাই বানাই। আমার নাতু বউ সিঙ্গারা পেটিস বানায়, আমি সিঙ্গারাটাই বানাই। বললাম দিদা, তোমার কত টাকা করে বিক্রি করো সিঙ্গারা পিস? পিস বিক্রি করে আর কি জোড়া ৫ টাকা। জোড়া ৫ টাকা করে বিক্রি করো? হ্যাঁ। বললাম দিদা, এই যে জিনিসপত্রের যে দাম বাড়ছে, তোমার এখন এই দামে কি মানে পোষায় দিদি? পোষায় না। এখন তেলের দাম বাড়ছে, ময়দার দাম, আলু কি দাম হয়েছে। মানে দাম কি বাড়ানোর চিন্তা ভাবনা করবা কিছু? আর দাম বাড়ানোর কি করি এখন? মানে পরবর্তীতে এটা চিন্তা ভাবনা করবা? হ্যাঁ, এখন এটা তো যে সময় আমার ছেলে মেয়েরা দোকান করছে তখন আমি এটা করছি। তখন আগে তো ১ টাকা করে বিক্রি করতো, আর আমি এই আর ৫ টাকা জোড়া করছি, আর আমার ছেলে করতো ২ টাকা জোড়া। বললাম দিদা, তোমার নাম কি? আমার নাম সুরবালা মণ্ডল। সুরবালা মণ্ডল। এই জায়গাটার নাম, এই পাড়াটার নাম কি দিদা? এই পাড়াটার নাম হলো অন্দরান ফুলবাড়ি। মণ্ডলপাড়া। অন্দরান ফুলবাড়ি, মণ্ডলপাড়া। ২ নম্বর অঞ্চল। ২ নম্বর অঞ্চল, নাটাবাড়ি রোড। বললাম দিদা, তুমি এমনি সরকারি কিছু সুযোগ সুবিধা কিছু পাইছো? সরকারি সুযোগ সুবিধা খালি শুধু ভাতাটা পাও? ভাতাটা পাই, যেটা পাই। মানে ঘর পাও নাই? না, সরকারের জিনিস যেটা নাকি পাইছি ঠিক আছে, সেটা তো না করুম না। না সে তো অবশ্যই। ভাতাটা